দাম কমে না কেন, অনেকের প্রশ্ন। এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে ভাইয়া বাইকের দাম কমতেছে না কেন। এটা আসলে তো শিওর বলা যাচ্ছে না কেন বাইকের দাম কমতেছে না, তবে কিছুটা ধারণা করা যায়। চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল টপিকে যাই। প্লাস আমরা ইন্দোনেশিয়ান R15B4 ব্ল্যাক কালার বাইকটির দাম কত চলতেছে সেটাও আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। আসসালামু আলাইকুম গাইস, ইটস মি আরমান সারওয়ার। আজকের ভিডিওতে কোন ব্র্যান্ডের বাইকের সম্পর্কে কথা বলতে যাচ্ছি অলরেডি থাম্বনেল বা টাইটেল দেখে বুঝিয়ে গেছেন নতুন করে কি বলবো। তবে এখনো পর্যন্ত যারা আরমান সারওয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আরমান সারওয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন যেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান। বন্ধুরা, ইন্দোনেশিয়ান R15B4 ব্ল্যাক কালার বাইকটি বর্তমান দাম কিন্তু অনেক বেশি, আর এই মুহূর্তে দাম কমতেছে না বিকজ বর্তমানে প্রাইস একটু বেশি তারা বলতেছে, এবং তাদের কস্টিং নাকি বেশি পড়ে, এই জন্য বাইকের প্রাইস এত বেশি। তো আপনারা অবশ্যই 5-6টি শোরুম যাচাই বাছাই করবেন, এবং 5-6টি শোরুম যাচাই বাছাই করে যখন বাইকটি ক্রয় করবেন তখন আপনি বুঝতে পারবেন কোন শোরুম থেকে আপনার বাইকটি ক্রয় করলে ভালো হবে এবং কোন শোরুম থেকে বাইকটি আপনার ক্রয় করা বেস্ট হবে। কম দামে যে শোরুম থেকে বাইক পেয়ে যাবেন ওই শোরুম থেকে বাইক ক্রয় করার চেষ্টা করবেন। ইন্দোনেশিয়ান R15B4 বাইকের বিল কোয়ালিটি পারফরমেন্স কেমন সেটা আপনারা সবাই ভালোভাবে জানেন, এবং এই বাইকটি তো আজকে বের হয় নাই, অনেক দিন আগে এই বাইক বের হয়েছে, আর সবাই এই বাইকটি সম্পর্কে আপডেট ইনফরমেশন জানেন। খালি প্রাইস আপডেট কত চলতেছে বর্তমান বাজারে সেটাই আমি আজকের ভিডিওতে বলে দিয়েছি। আবারও বলতেছি, 5,80,000 থেকে 5,85,000 টাকা পর্যন্ত দাম চাইতেছে। তো আপনারা অবশ্যই শোরুমগুলো যাচাই বাছাই করে বাইকটি ক্রয় করে নেবেন। তো এই ছিল আজকের ভিডিওর আপডেট ইনফরমেশন। আই হোপ আজকের ভিডিওটি ভালো লাগছে, আর আপনারা সবাই আমাকে খুবই ভালো সাপোর্ট দিচ্ছেন, ভবিষ্যতে এভাবে সাপোর্ট দিয়ে যাবেন। খুদা হাফেজ।